criminal. More criminal! More criminal! More criminal! ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকাকে ডেকে উল্টো বিপাকেই পড়ল দখলদার ইসরায়েল। জানা গেছে ইরানের নিউক্লিয়ার সাইটে আমেরিকা হামলার পরপরই এর জবাবে ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইরান। আর এই হামলায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্র এতটাই অ্যাডভান্স এবং ক্ষিপ্রগতির যে সাইরেন বাজানোরও সময়টুকু পাচ্ছে না ইসরায়েল আমেরিকার বাহিনী। ইরানের এই কঠিন প্রতিশোধ যে বার্তা দেয় তাতে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের এই খেলা এখনই শেষ হওয়ার নয়। দর্শক অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। পৃথিবীর বুকে মোড়ল সেজে বসে থাকা সুপার পাওয়ার আমেরিকা আবারও অবিচার করল ইরানের প্রতি। এই আলোচনার শুরুতেই বলতে চাই, ইসরায়েলের হয়ে আমেরিকা আগ বাড়িয়ে ইরানে যে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালো সেই বিষয়টির মধ্য দিয়ে পৃথিবীর বুকে মোড়ল সেজে বসে থাকা সুপার পাওয়ার আমেরিকা আবারও অবিচার করল ইরানের প্রতি। ইরানের প্রতি আমেরিকার এই সিদ্ধান্তে বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারা কিছুতেই আমেরিকার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। ইরান ইসরায়েল দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতার ভূমিকায় না থেকে এই দেশটি দখলদার ইসরায়েলের পক্ষ নিয়ে ঘোরতর গুরুতর অপরাধ করেছে ইরানি জনগণের প্রতি। যদিও আমেরিকার হামলায় ইরান আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বলা হচ্ছে ইরানের কৌশলের কাছে আমেরিকার এই হামলা কোনো কাজেই আসেনি। ইরান নাকি বুদ্ধি করে আগেই ওই পরমাণু কেন্দ্রের সবকিছু সরিয়ে নিয়েছে ট্রাক ভরে, যার স্যাটেলাইট চিত্র এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এদিকে আমেরিকার এই হামলার পরও নেই ইরান, বরং আরো শক্তিশালী পাল্টা প্রতিঘাত করেছে ইসরায়েলের উপর। ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে ইসরায়েলেরই গণমাধ্যমে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই সব ঘাঁটি থেকে আমেরিকার সৈন্য এবং যুদ্ধ বিমান, রণতরী সব সরিয়ে নেওয়ার মতো তথ্য বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল দ্বন্দ্ব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। আর এই যুদ্ধ পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে সেটি নিয়েই সন্দিহান। এদিকে ইরানে হামলা চালানোর পর নড়ে চড়ে বসেছে আমেরিকা। এবার আসি ইরানের প্রতি আমেরিকার বিতর্কিত অবস্থানের বিষয়টি নিয়ে আলোচনা করতে। একজন মধ্যপ্রাচ্য বিষয়ক ভূ রাজনীতি বিশেষজ্ঞ বলেছেন, আমেরিকা বর্তমানে ইরান আর ইসরায়েলের ইস্যুতে যে ভূমিকায় রয়েছে এ বিষয়টি অত্যন্ত বিতর্কিত। কারণ আমেরিকার ভাষ্য অনেকটা এমন যে ইসরায়েল পরমাণু যুদ্ধাস্ত্র রাখতে পারবে কিন্তু ইরান কোনোভাবেই রাখতে পারবে না। আমেরিকা মনে করে ইরানের কাছে পরমাণু যুদ্ধাস্ত্র থাকা মানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া এবং নিরাপত্তার হুমকি। তবে অত্যন্ত শক্তিধর এই দেশটি ইসরায়েলের বেলায় এমনটি মনে করে না। ইসরায়েল নাকি পরমাণু রেখেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এমন হাস্যকর কথা শুনে যে কি বলে দেবে আমেরিকা আসলে ইরানের প্রতি অন্যায় করছে আর ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব করছে। তো ভিউয়ার্স, এ নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের We are very close on trade deals. We are very, very close on military and terrorism.